আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাবো পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস বা আনারসি ফ্রাইড রাইস। তো প্রথমেই আমি এখানে নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। আপনারা যে কোনো প্রকারের চাল এখানে ব্যবহার করতে পারবেন। চায়ের কাপ মেপে আমি চালটিকে মেপে নেব। 4 কাপ চাল নিয়ে নিচ্ছি। প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর 1 ঘন্টার জন্য চালগুলিকে ভিজিয়ে রাখবো। এতে করে ভাতটা অনেকটা লম্বা হয়। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার জল। জলের মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজানো চাল। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবেন। 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট মতো জাল করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার কারণে ভাতটি অনেকটা ঝরঝরে এবং সাদা হবে। 90% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর ভাতটিকে ছেঁকে নিয়েছি। এটিকে আমি নর্মাল ফ্রিজে রাখবো 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর দেখাচ্ছি। একটা আনারস নিয়ে নিয়েছি। আনারসের মুখের পাতার অংশটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাখার। আমি সমস্যার কারণে রাখতে পারিনি, তো এটিকে এবারে কেটে নেব। পাতাটি রাখলে পারে সার্ভিং ডিশ তৈরি করার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে। এইবার আমি 2টি সার্ভিং ডিশ তৈরি করে নেব। প্রথমে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর চামচের সাহায্যে ভেতর থেকে শাঁসগুলি তুলে নেব, আর মাঝের যে শক্ত অংশটি রয়েছে সেটিকে ফেলে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এইভাবে সুন্দর একটি সার্ভিং ডিশ তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আরেকটিকেও বানিয়ে নিচ্ছি। দুটো সার্ভিং ডিশই বানানো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি হাফ কাপ আনারস, টুকরো করে নিয়েছি। আনারসের জুস নিয়েছি 2 টেবিল চামচ, চাইলে আরেকটু বেশিও নিতে পারেন। বরবটি নিয়েছি 2-3 কাপ। গাজর নিয়েছি অর্ধেক। গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা। ইয়েলো বেল পেপার বা হলুদ ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা। চাইলে এখানে আপনার রেড বেল পেপারটাও ব্যবহার করতে পারেন। একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। 5 থেকে 6 কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি, আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। ফ্রিজ থেকেও ভাতটিকে বের করে নিয়েছি। 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের খোসাগুলিকে সম্পূর্ণভাবে ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ, দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে রাখছি 15 মিনিট। 15 মিনিট পর গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হলে মাছগুলিকে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে মাছগুলিকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। তারপরে সাইড থেকে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিগুলিকেও মিনিট 3 ভেজে নেব। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলিকেও আরও 2 মিনিট মতো ভেজে নেব। দিয়ে এটিকে একেবারে লো ফ্লেমে ঢেকে রাখছি 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন অনেকটা জল ছেড়ে এসেছে, আর 60% মতো প্রায় কুকড হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ইয়েলো বেল পেপার, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রিন বেল পেপার, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। আপনারা চাইলে অবশ্যই গাওয়া ঘি ব্যবহার করবেন 1 চা চামচ। বাটার গলতে শুরু করলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন, দিয়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নিয়ে সবজির সাথে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। সব কিছুকে মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আনারসের জুস। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 4 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চালের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। চিনি দিচ্ছি 1 চা চামচ, চাইলে আপনারা চিনিটা আরেকটু বেশিও দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আনারসের টুকরোগুলিকে। খুব ভালো করে মিনিট 3 মিশিয়ে নিয়েছি। তারপর ভাতগুলিকেও দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখার কারণে ভাতগুলি একটাও ভেঙে যাবে না, খুবই ঝরঝরে থাকবে। আর গরম অবস্থায় দিলে কিন্তু ভাতগুলি ভেঙে যাবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে খুবই হালকা হাতে মিশিয়ে নেব। 2 বার ধরে আমি ভাতগুলিকে দিয়ে দেবো।
একবার মেশানো হয়ে গেছে, বাকি যে ভাতগুলি ছিল সেগুলিকেও দিয়ে দিচ্ছে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা একটু কম মনে হচ্ছে, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। শেষে দিয়ে দেবো টমেটো সস। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আপনারা শেষে 2-4 চামচ গাওয়া ঘি দিতে পারেন। আমি 1 টুকরো বাটার দিলাম। বাটার দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে 2 মিনিট মতো ঢেকে রাখবো। 2 মিনিট মতো ঢেকে রাখছি, তারপর সার্ভ করছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা চাইলে চিংড়ি মাছ আর আনারসের পরিমাণটা বেশিও দিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, অবশ্যই ভিডিওগুলি দেখবেন। খোদা হাফেজ।